নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে আমরা একজন বিশিষ্ট গুণী বাচিক শিল্পীকে পেয়েছি। তাহলে চলুন চট করে আগে ওনার সাথে আলাপটা করে নিই, তারপর তো ওনার উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। দিদি, আপনাকে আমাদের বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। নমস্কার। আপনার মুখে আপনার নামটা শুনবো। আমার নাম অনিমা রায়। আপনি কোথায় থাকেন? আমি জোকাতে থাকি। বেশ। আপনাকে যখন পেয়েছি তখন আমরা বাচিক শিল্পের স্বাদ তো নেবই। শুরুটা কি শুনবো? আমি একটা কবিতা দিয়ে শুরু করছি। বেশ, শুরু করুন তাহলে। হ্যাঁ। মানুষের দলে মানুষ থাকা কত কঠিন, শঙ্খ ঘোষের এই কবিতার প্রশ্ন রেখেছিলেন। তুমি কোন দলে? বাঁশের হাতল কেউ দ্রুত পায়ে ছুটে এলে আগে থাকে প্রশ্ন করো, তুমি কোন দলে? ভুখা মুখে ভরা গ্রাস তুলে ধরবার আগে প্রশ্ন করো, তুমি কোন দলে? পুলিশের গুলিতে যে পাথরে লুটোয় তাকে টেনে তুলবার আগে জেনে নাও দল। তোমার দুহাতে মাখা রক্ত, কিন্তু বলো এর কোন হাতে রং আছে আর কোন হাতে নেই। ট্যানিলে মশাল হাতে একে ওকে তাকে, কারো মুখে উল্কি আছে কার মুখে নেই। কি কাজ কি কথা সেটা তত বড় কথা নয়, আগে বলো তুমি কোন দল। কে মরছে ভিলাইতে, ছত্রিশগড়ের গায়ে কে ছুটছে, কার মাথা তত দামি। ঝনঝন ঝন নাচ হবে কোন পথে, কোন পথ হতে পারে আরও লঘুগামী। বিচার দেবার আগে জেনে নাও, দেগে দাও প্রশ্ন করো, তুমি কোন দল। আত্মঘাতী ফ্রান্স থেকে বাঁশি সব তুলে এনে কানে কানে প্রশ্ন করো, তুমি কোন দল। রাতে ঘুমোবার আগে, ভালোবাসার আগে প্রশ্ন করো, কোন দল, তুমি কোন দল। বাপরে বাপ, অসাধারণ উপস্থাপনা। উফ, আর এত সমসাময়িক লেখনী। উফ, একদম একদম বাস্তব ছবিটা। বাস্তব। সত্যি অসাধারণ অসাধারণ। আর আপনারও অনবদ্য উপস্থাপনা। ধন্যবাদ। বেশ, কবিতা তো শুনলাম, এরপরে কি শুনবো? এবারে আমি একটা এই কবিতার সঙ্গে সামঞ্জস্য রেখে একটা একক করছি, সেটা শোনাতে চাইছি। বেশ, শুরু করুন তাহলে। ঠিক আছে। একদিকে কবির আরতি, তুমি কোন দলে, অন্যদিকে মায়ের নারীর টান। দুটো মিলিয়ে প্রশ্ন শুধু একটাই, এই সমাজ এই সভ্যতায় আমরা মানুষ আসলে কোন দলে। আজকের নাটক নারীর টান, কলমে শিশুভাষিস ঘোষ ঠাকুর। অফিস থেকে ফিরতেই পাড়ার মহিলারা দল বেঁধে এসে পড়ল। পাড়াটার বেশিরভাগ ঘরই খুব গরিব। এই বস্তির একদিকে ধাঙরপট্টি, তাদের পোষা শুয়োরের দঙ্গল চষে বেড়ায় পাড়ার কাঁচা নর্দমার পাক ঘেটে ঘেটে। অন্যদিকে রুক্ষ অনাবাদি জমিতে কিছু ফুলকপি আর মূলোর চাষ। লোকজনের অভাবে পাড়াটা বেশ শুনশান। সন্ধে নামলে তো কথাই নেই। ল্যাম্পপোস্টের হলুদ আলোয় এক অদ্ভুত ভুতুড়ে আলো আধারে। বেশিরভাগ ঝুপড়িতে ইলেকট্রিক লাইট এখনো আসেনি, টিমটিমিয়ে চলছে হারিকেন বা লম্ফ। সব মিলিয়ে এক গা ছমছমে পরিবেশ। সন্ধ্যের পর থেকে রাস্তায় জনমনীষী নেই। মহিলারা এসেছে এখন চলতে থাকা এক সমস্যার মোকাবিলায়। কাছেই একটা ঝুপড়ি ভাঙাছোড়া হেলথোম, হে পাড়ার লোকেদের হঠাৎ অসুখে একমাত্র অবলম্বন। বহুদিন থেকে শোনা যাচ্ছে সেখানে বেআইনিভাবে অ্যাবর্শন করা হয়। বাইরের পার্টিরা এসে মোটা টাকায় এসব কাজ করায়। স্বাস্থ্যকেন্দ্র ঘিরে এই নিয়ে অশান্তিও কিছু কম হয়নি, কিন্তু তার সাথে যুক্ত হয়েছে আরেক বিপত্তি। অ্যাবর্শন করা ওই বাচ্চাদের বডিগুলো ফেলা শুরু হয়েছিল ধাঙরপট্টির আবর্জনার স্তূপে। বললেও গা করেনি ওই স্বাস্থ্যকেন্দ্র। শুয়োরে আর কুকুরে সেসব বডিগুলো নিয়ে সর্বসমক্ষে চলত খাওয়া খাই, টানাটানি, ছেঁড়াছেড়ি। সে এক ভয়ঙ্কর অবস্থা। এখন যুক্ত হয়েছে এর সঙ্গে এক অন্য উপদ্রব। বডিগুলো যেমন পড়ার তো পড়ছে, কিন্তু কিছু বাদে সেই বডির প্যাকেটগুলো উধাও হয়ে যাচ্ছে কি এক রহস্যজনকভাবে। তারপর সেসব বডি নিয়ে তবে হচ্ছেটা কি, সে প্রশ্ন এখন সবার মনে। কিন্তু রাত পাহারায় বসিয়েও এখনো পর্যন্ত ধরা যায়নি কিছুতেই যে কে ঘটনাটা ঘটাচ্ছে, কে বা কারা। ধাঙরপট্টির আবর্জনার স্তূপটা আমার ঘরের কাছে। তারপরে কটা ঝুপড়ির দোকান, তারা ঝাঁপ ফেলে দেয় সন্ধে হলে। কাজেই ওদের অনুরোধ কটা রাত যদি আমি একটু নজর রাখি।
ওরাও সজাগ থাকবে যে যার বাড়িতে। আমি আওয়াজ দিলেই ওরাও সঙ্গে সঙ্গে এসে পড়বে। ধরতেই হবে কে বা কারা রাতের বেলায় নিশ্চুপে সরাচ্ছে শিশুদের দেহগুলো। আমি একা থাকলেও ভয় ডর আমার চিরদিনই কম, তাই রাজি হয়ে গেলাম। ওরাও ফিরে গেল যে যার বাড়িতে। আমার ঘুম আসতে নয়তো দেরি হয়। এটা করি ওটা করি, সেলাই ফোড়াই, বইপত্র পড়ি, তবু সজাগ ছিল আজকাল। হঠাৎই কুকুরদের মিলিত চিৎকার, ছিটকে উঠে জানলাটা খুললাম। হ্যাঁ, যা ভেবেছি তাই। ল্যাম্পপোস্টের হলদে আলোতে দেখা যাচ্ছে পড়ে আছে একটা প্যাকেট, আর তাকে ঘিরে কুকুরের দৌরাত্ম্য। এবার নজর রাখতে হবে কে আসে, কারা নিয়ে যায় ওই প্যাকেটটা তুলে। জানলাটা অল্প ফাঁক করে ঘরের আলোটা নিভিয়ে বসে রইলাম। ঘড়িতে প্রায় 1টা বাজে। এক দৃষ্টে তাকিয়ে আছি। 1:30 বাজলো, 2টো বাজলো, তখন প্রায় 2:30। হঠাৎই নোংরা ছেঁড়া কম্বল গায়ে একটা মূর্তি। হাতের লাঠিটা দেখে চিনলাম পাড়ার রাস্তার ধারে বসে থাকা বুড়ি ভিখারিটা। সন্তর্পণে উঠলাম, সঙ্গে নিলাম বড় টর্চটা। নিঃশব্দে দরজা খুলে পিছু নিলাম। প্যাকেটটা হাতে নিয়েও চলেছে আগে আগে, পিছনে আমি। কিন্তু ওদিকে কোথায় চলেছে ও? ওদিকটা তো কবরখানা। কবরখানার দেয়ালের ইট খসে পড়েছে, সেখান দিয়েই ভেতরে ঢুকলো বুড়িটা। যতই সাহসী হই, একটা অস্বস্তি ভয় জানান দিল। তবে কি চিৎকার করে ডেকে তুলবো পাড়ার সবাইকে? না, থাক, দেখাই যাক না কে আসে ওই প্যাকেটটা নিতে। তবে কি কোনো গুপ্তচক্র এ বুড়ি বডিগুলো পৌঁছে দেয় অন্য কোনো লোকেদের কাছে, বদলে পাই টাকা? বুড়িটা এগিয়ে গিয়ে বসলো একটা ছোট্ট কবরের ওপর। আরে, এটা তো যতদূর জানি ওর ছেলের কবর। বুড়িটা প্যাকেটটা খুলছে। না জানি কি পৈশাসিক ঘটনাই না ঘটবে এবার আমার চোখের সামনে। প্যাকেটের ভেতরে হাত ঢুকিয়ে চাপ চাপ মতন কি যেন সব বের করে আনছে বুড়িটা নির্দ্বিধায়। ভালো করে খেয়াল করে অবাক হলাম। না, কোনো মাংসপিণ্ড নয় তো, কোনো বাড়ির ফেলে দেওয়া উচ্ছিষ্ট বিরিয়ানি। বুড়িটা কবরের ফলকের সামনে বসে গরজ করে করে অসীম মমতায় তুলে ধরছে মুঠো মুঠো ওই পচা গলা খাবার। বলছে, খা, মন ভরে খা। না খেতে পেয়ে বড্ড কষ্টে মরেছিলি তুই সোনা আমার। নে, খা খা খা। কিছু বলার নেই, স্পিচলেস। মানে এখনকার গল্পের বিষয়বস্তু, সেই সঙ্গে আপনার উপস্থাপনা এবং মিলেমিশে একাকার হয়ে গেছে। একদম তাই, একদমই তাই। সত্যি মানে স্তব্ধ হয়ে শোনার মতো। মানে এটাই বলতে চাই, মানুষ ভাবে কিছু আর পায় কিছু, হয় কিছু। হয় ওইটাই কিছু। বললাম, কে কোন দলে। কে কোন দলে। অসাধারণ, মানে সত্যি অসংখ্য ধন্যবাদ আপনাকে এরকম দুটো উপস্থাপনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনাকে অনেক সময় একদম শেষ, একদম। এবারে বিদায় নেওয়ার পালা। দর্শক বন্ধু, আপনারাও আমার সাথে একমত হবেন। আজকে দিদিকে পেয়ে আমাদের অনুষ্ঠান একদম অন্যরকম একটা মাত্রা পেল, অন্যরকম স্বাদ আমরা পেলাম। সময় একদম শেষ, বিদায় তো নিতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে আমি আবারও সেই গুরুত্বপূর্ণ কথাটা বলে দিয়ে যাই। আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে শর্ট করে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়। তবে মন খারাপ করার কিচ্ছু নেই, আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু। নমস্কার।